আপনাদেরকেও সেই বাধ্য পালন করতে হবে। এবং আমি পরিষ্কার বক্তব্য হচ্ছে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে, 8 কোটি মানুষকে আমাদের বিজয় করতে হবে। ভোটের মাধ্যমে আমাদের যে বস্তা বস্তা পুরাতন যে আমাদেরকে দিয়ে বারবার শোষণ করা হয়েছে, এই শোষণের অবসান ঘটাতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে আজকে দুর্নীতিমুক্ত। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিনির্মিত হবে সৎ, যোগ্য এবং আমার দ্বারা লোকদের মাধ্যমে। আজকে আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে, যেখানে ইনসাফ থাকবে, যেখানে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো, অটুট রাখবো। আমাদের আজাদী অটুট থাকবে ইনশাআল্লাহ। এখন আমি 12 তারিখের নির্বাচন শুধু একটা নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা সকল ধরনের বৈষম্য থেকে মুক্তি দেব ইনশাআল্লাহ। আমরা এখানে ইনসাফ এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমরা এখানে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করব। আমি বলতে চাই, আমরা যদি আপনাদের সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতায় এখানে এলাকায় যত সমস্যা আছে, অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠা সহ সকল কিছু আপনাদের সাথে নিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কথা দিতে পারি, আমরা কোনো সংবাদ আত্মসাতের সাথে জড়িত হবে না, আমরা কোনো দখলবাদীর সাথে জড়িত হবে না, আমরা কোনো চাঁদাবাদীর সাথে জড়িত হবে না ইনশাআল্লাহ। আবার এও বলতেছি, আমরা কোনো চাঁদাবাজকে এখানে আবার প্রতিষ্ঠিত হতে হতে পারে ইনশাআল্লাহ। এবং আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের অধিকার পরিপূর্ণভাবে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এজন্য আসুন 12 তারিখের নির্বাচনে আমরা গণভোটের হারের পক্ষে আমরা রায় দেব, পাশাপাশি ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 18 কোটি মানুষকে আমাদের সেই দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কারণ তাদের কাছে নতুন কোনো এজেন্ডা নাই, তারা শুধু 24 ঘন্টায় জামাতের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেখেছি তাদের অতীত শাসন, তারা 5 বছর দুর্নীতিতে বিশ্বাসন তৈরি করেছিল বাংলাদেশকে। এজন্য তারা নতুন কিছু এখানে দিতে পারবে না। এজন্য আমরা 18 কোটি মানুষের মুক্তির জন্য আমরা আপনাদেরকে ওয়াদা দিতে পারি, আমরা 1 বছর দুর্নীতির সাথে ইনশাআল্লাহ জড়িত হবে না। 1 লক্ষ টাকার কাজ 1 লক্ষ টাকায় হবে, 5 লক্ষ টাকার কাজ 5 লক্ষ টাকায় হবে। শুধু একটু দুটা বিশ্ববিদ্যালয় দিয়ে টাকায় দেখেন, আমরা সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আমরা সেখানে সততার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার 54 বছরের ইতিহাস বন্ধ করে দিয়েছে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় হবে, সেই বিজয় হবে পাহাড়দের বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমরা 18 কোটি মানুষের মুক্তির ব্যবস্থা করবেন, আমরা সমৃদ্ধির ব্যবস্থা করবেন, আমাদের অবহেলিত জনপদের আমরা যে প্রত্যাশা অনুযায়ী উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করব। সেই বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশের সুসংবাদ জানিয়ে আপনাদেরকে 12 তারিখে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে, সকল ফেসিবাদকে মোকাবেলার জন্য
আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণ দিনাজপুরবাসী এ পর্যায়ে প্রধান বক্তার আলোচনা, এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য করবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর